2023 তো শেষ হলো বড় বড় প্যান ইন্ডিয়া মুভির মাধ্যমে। পুষ্পারাজ, জওয়ান, RRR এইসব মুভিগুলো তো ছোট ছোট ইতিহাস তৈরি করেছে, কিন্তু ভাই 2024-এ আসতে চলেছে এক মাস মশলা অ্যাকশন থ্রিলার মুভি দেবরা। আর এই দেবরার টিজার ছেড়ে দিয়েছে 8 তারিখ। টিজারটি মাত্র 1 মিনিট 12 সেকেন্ডের অনিরুদ্ধের মিউজিকের সাথে। ভাই জমে গেছে পুরো। এটি পুরো নেক্সট লেভেলের টিজার। তো গাইস আজকে এই টিজারের ফুল ডিটেইলে রিভিউ করবো আমি। তো গাইস তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? ভালো না থাকলে ভাই ভালো থেকো, খারাপ থেকে কি লাভ বলো। তো চলো আজকে রিভিউ স্টার্ট করি। প্রথমে টিজারটি শুরু হয় এক ব্লাডি সুইট ইংলিশ গানের মধ্য দিয়ে। জলের ভিতর থেকে নেওয়া এক শর্ট 3-4টা নৌকাকে নিয়ে দেখা যাচ্ছে কিছু লুটেরা এক বড় জাহাজে কিছু কন্টেনার চুরি করছে, এবং চুরি করার পর তারা যখন জলে ঝাঁপ দেয় তাদের হাত থেকে ধারালো অস্ত্রগুলা পড়ে যায় এবং হঠাৎ করে জলের রং লাল হয়ে যায়। ভাই এই সিন দেখেই বোঝা যাচ্ছে ये ছোট বাচ্চা কে লিয়ে নেই হে এখান থেকে। কিন্তু ভাই এখানে শেষ হয় না, এরপর তো আসল অ্যাকশন শুরু হয় টিজারে। এরপরে জুনিয়র এনটিআর এর আঁখিও সে গুলি মারাওয়ালা শট, মানে হচ্ছে তার চোখ দেখলেই বোঝা যায় সে কতটা ভয়ঙ্কর। ভাই সত্যিকারের চার চোখ কোথায় বলে। এখানে একটা সিন খুব দারুণ দিয়েছে, রক্তের মাধ্যমে আধা চাঁদকে পুরা চাঁদ করার যে সিনটা, ভাই সেটা তো ভুলাই যাবে না। এমন সিন দিয়েছে, পুরো ইউনিক সিন। এইসব সিন ফার্স্ট টাইম। হ্যাঁ কিনা বলো? পুরো টিজারটাতে একটাই ডায়লগ লাস্টে, ওটা আমি বাংলায় বলে দিচ্ছি, কিছু মনে করো না। এই সমুদ্রে মাছের থেকে বেশি অস্ত্র এবং রক্ত দেখা যায়, তাই মনে হয় এই সমুদ্রের নাম লাল সমুদ্র। ভাই ডায়লগ ওই হিন্দিতে খুব দারুণ লাগছিল। এই ডায়লগের সাথে সাথে টিজারটি শেষ হয়, এবং শেষ হওয়ার লাস্ট একটা সিন, জুনিয়র এনটিআর লাল রক্তে রাঙা সমুদ্রের জলে পা ধোয়া। ভাই মারাত্মক কিছু তো সিন দিয়ে গেছে যেগুলো পুরো ইউনিক। হ্যাঁ, একটা আসল রহস্য যেটা টিজারে রিভিলই করেনি। ভাই সৈফ আলী খানকে যে এই মুভিতে গুন্ডা হবে, ভাই নেগেটিভ রোলে ও অ্যাক্টিং করবে, কিন্তু ভাই সৈফ আলী খানের অ্যাক্টিং মারাত্মক। ভাই যে একজন ভয়ঙ্কর গুন্ডা পুরো পারফেক্ট মানাবে। হ্যাঁ কিনা বলো? এই মুভির আকর্ষণীয় লেডি অ্যাক্টরস হচ্ছেন জাহ্নবী, যাকে আমরা মনে হয় ট্রেলারে দেখতে পাবো, টিজারে দেখানো হয়নি। এই মুভিতে কিছু কিছু বড় অ্যাক্টরস আছেন যাদের অ্যাক্টিং ভাই মনে হয় না অ্যাক্টিং বলে, মনে হয় তার রিয়েল লাইফে ঘটে যাচ্ছে কিছু সিন, ওই রকমই মনে হয়। এইসব বড় বড় অ্যাক্টরস প্রকাশ রাজ, মেঘা শ্রীকান্ত, রামায়া শর্মা, মুরলী কৃষ্ণা, ভাই এদের অ্যাক্টিং হাই লেভেলের অ্যাক্টিং ভাই সত্যি। এই মুভির ডাইরেক্টর হলেন ভাই করতলা শিবা। তার আগে তৈরি করা কিছু মুভি যেমন 2013 সালে খতরনাক খিলাড়ি, 2015 সালে শ্রীমাটাডু, আর 2016 সালে জগন্নাথ গ্যারেজ। তো মনে করা হয় মুভিটা কেমন হবে। মুভিটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 35 মিনিটের, পুরো ফুল 2.5 ঘন্টায় মনে করো। দেবরা মুভিটা টোটাল 5টা ভাষায় রিলিজ হবে, তেলুগু, হিন্দি, তামিল, মালায়ালাম, কানাডা, এই 5টি ভাষায় রিলিজ হচ্ছে দেবরা। এটা একটা ড্রামা অ্যাকশন থ্রিলার মুভি। এই মুভির বাজেট হচ্ছে 300 কোটি টাকা, মনে হয় যথেষ্ট। হ্যাঁ কি? তো গাইস দেবরা থিয়েটারে আসছে 5 এপ্রিল 2024-এ। তো আমরা দেখার জন্য রেডি তো? তো গাইস আমি তো রেডি আছি ট্রেলার আসার জন্য। তো আমার রিভিউটা কেমন লেগেছে? তুমি যদি টিজারটা দেখে থাকো, টিজারটা তোমাকে কেমন লেগেছে একটু কমেন্টে জানাবে। তো গাইস চলো আজকের মতো বাই বাই, টাটা, নেক্সট টাইম দেখা হবে।